গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে। আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে আমি কিন্তু পুরীতে আছি। তো চলো আজকে সারা দিনটা কি করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলায় কিন্তু আজকে যেহেতু আমি বৃহস্পতিবার দিন বাড়ি থেকে বেরিয়েছিলাম, আজকে কিন্তু শুক্রবার। আর সকালবেলা দেখো আমি তো সমুদ্রের পাড়ে চলেই এসেছি, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর সমুদ্র দেখে তো আমার আনন্দের সীমা ছিল না। তা যাই হোক, একটুখানি সমুদ্রের মধ্যে পা ডুবিয়ে খেলা করে তারপরে কিন্তু চলে এসেছি। আমি একদম পাড়ে এসে বসে বসে কিন্তু দেখছি, কারণ একঘেয়েমি ওই নোনা জল ঘাঁটতে আর ভালো লাগছে না। আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল একদম, যেহেতু সকালবেলা ভোরবেলা এত সুন্দর লাগছিল এখানের পরিবেশটা। বেশ কিছুক্ষণ জল ঘাঁটার পর তারপরে ভাবলাম একটু বসে বসে গল্পই করি। আর আমাদের যেহেতু কোনো কাজ ছিল না, কাজটা একটু বেলা থেকেই করব। আর তোমাদের তো দেখিয়েছিলাম যে একদম আমরা 5:30 নাগাদ এই সমুদ্রের পাড়ে চলে এসেছি। আর একদম কেউ নেই, দেখো পুরো ফাঁকা। আর আমরা বেশ কিছুক্ষণ এখানে বসে থাকলাম আর সমুদ্রের এই আসা যাওয়া দেখছি, ঢেউগুলো ভাঙছে এসে পাড়ে, এত সুন্দর লাগছিল দেখতে যে তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো চলো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই পুরীতে এসে আমি যে কি করছি আর কতটা আনন্দ পাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। যে কদিন পুরীতে থাকবো তোমাদের সব কিছু জানাবো। তোমরা আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো দেখো, তোমাদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। তা দেখো আস্তে আস্তে যত বেলা বাড়ছে সবাই কিন্তু এক এক করে আসছে, আমাদেরই মতো সবাই বেড়াতে এসেছে। এসে কিন্তু সকালবেলা যেহেতু সমুদ্রের পাড়ে এসে আর মানে নিজেদের আর আনন্দটা ধরে রাখতে পারছে না, সবাই কিন্তু এক এক করে পা ভেজাতে ভেজাতে আস্তে আস্তে জলের দিকে নেমে যাচ্ছে ঢেউ খাবার জন্য। আর এক এক সময় এত বড় বড় ঢেউ এক একটা আসছে যে সবাইকে কিন্তু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তো এরপর আমরা ঢেউ খাওয়ার পর বাড়িতে চলে এলাম। দেখো আমাদের রুম দিয়ে দিয়েছে, সেই রুমের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি, কারণ এরপর থেকে আমাদের কাজ করতে হবে। কারণ এখানে তো যেহেতু আমাদের ক্যাটারিংয়ের সমস্ত ইউটেন্সিলস আনা হয়নি, সেহেতু এই হোটেল থেকেই কিন্তু আমরা সমস্ত নিয়ে নেব। আর এখানে বসে আমরা ঠিক করছি যে কিভাবে কি করব, মার্কেটিং করতে যেতে হবে, গ্রসারি অর্ডার দিতে হবে, সব কিছু। তা এইগুলো আমাদেরই সব আগের দিন থেকে করে রাখতে হবে, কারণ যেহেতু সকালবেলা পার্টি চলে আসবে আর এলেই তাদের খাবারগুলো আমাদের রেডি করতে হবে। তাই জন্য আমরা ঠিক করলাম যে যে যার মতো, সারা রাত তো এসেছি ট্রেনে করে, তাই যে যার মতো আমরা ফ্রেশ হয়ে নেব এবং ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ব এবার মার্কেটিংয়ের উদ্দেশ্যে। তা ওরা কথা বলছে যে বেরোবে কিভাবে, কি করবে না করবে। তা আমি ভাবলাম যে এর মধ্যেই আমি উঠে যাই, গিয়ে আমি কিন্তু একটুখানি ফ্রেশ হয়ে নিই, কারণ আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পা জামা সব কিন্তু ঢেউ খেতে খেতে ভিজে গেছে। আর যেহেতু বালি জল ভীষণ গায়ে চিটচিট করছিল যেন, আর বালিগুলো সেই কিরম অস্বস্তি লাগছিল। তা আমি ভাবলাম যে ওরা যখন বসে আলোচনা করছে তাহলে আমি উঠে যাই, উঠে গিয়ে আমি আমার মতো একটুখানি ফ্রেশ হয়ে নিই। তা ওর বাবা বলল যে আমরা এখন স্নান করব না, আমরা একদম মার্কেট থেকে এসে করব, কারণ সেখানে ভীষণ কিন্তু রোদ উঠেছে আর প্রচণ্ড গরম লাগছে। তাই জন্য বললো যে মার্কেট থেকে এসে তো আমাদের গরম লাগবে, তখন আমরা স্নান করব, ফ্রেশ হব, তুমি করলে করে নাও। তা আমি ভাবলাম যে না, সেটাই ঠিক আছে। তা আমি উঠে যাই, গিয়ে আমি কিন্তু এইবারে ফ্রেশটা হয়ে নিই। ফ্রেশ হয়ে এসে একদম রেডি হয়ে তারপরে আমরা বেরোবো। তো আমার তো স্নান হয়ে গেছে আর আমি বেরিয়েও পড়েছি। এইবারে কিন্তু জামা কাপড় যেগুলো আমি পরে এসেছিলাম সেগুলো তো আমি ধুয়েও দিয়েছি, সেগুলোকে আমার মিলতে হবে। তা মিলতে গেলে আমাকে কিন্তু ছাদে যেতে হবে। তা আমি বললাম যে ছাদে মেলার জায়গা আছে কি না। তা এখান থেকে বলল যে রিসেপশানে জিজ্ঞাসা করলাম, রিসেপশান থেকে বললো যে হ্যাঁ ছাদে মেলার জায়গা আছে, আপনি ছাদে গিয়ে মিলে দিয়ে আসুন আপনাদের জামা কাপড়। অবশ্য এটা সবই সামুদ্রিক এলাকায় থাকে, যেহেতু যেখানে খুব জলের কষ্ট সেখানেই একমাত্র মেলার জায়গা থাকে না। যেমন হিল স্টেশনগুলোতে ভীষণ জলের কষ্ট হয়, সেই জন্য সেখানে জলও ব্যবহার করতে হয় খুব অল্প। আর এই হিল স্টেশনগুলোতে কিন্তু কোনো ছাদে জামা কাপড় মেলার মতো ব্যবস্থা থাকে না। কিন্তু পুরী বলো, দীঘা বলো, এইসব জায়গাগুলো কিন্তু যেখানে জলের অভাব নেই বা জলের কষ্ট
সেখানে কিন্তু ছাদে মেলার জায়গা থাকে, তাই এখানে ছাদে মেলার জায়গা আছে। এবারে চলো জামাগুলোকে কিন্তু আমি মেলে দিয়ে আসি ছাদে। আর আমি জানো তো, যেহেতু সামুদ্রিক এলাকায় আমি গেলে কিন্তু কি করি, বাড়ি থেকে আমি এক প্যাকেট ক্লিপ নিয়ে যাই জানো তো। কারণ এই সামুদ্রিক এলাকায় ছাদে মেলতে গেলে এত বেশি হাওয়া হয় যে জামা কাপড়গুলো উল্টে পাল্টে যায়, পড়ে যায়, সেগুলো কিন্তু শুকনো হতে বেশ অসুবিধা হয়। তাই জন্য আমি ক্লিপ নিয়ে চলে এসেছি বাড়ি থেকেই, একদম গুছিয়েই নিয়ে এসেছিলাম। কারণ আমি একবার এসে খুব অসুবিধায় পড়েছিলাম জানো। তাই জন্য যে কোনো সামুদ্রিক এলাকাতে গেলেই কিন্তু আমি বাড়ি থেকে ক্লিপ নিয়ে যাই। কারণ দেখো, কিনে তো নেওয়াই যায় যে কোনো জায়গা থেকে, কিন্তু কোথায় পাবো না পাবো, আবার মার্কেট কোথায় পাবো, আর তোমার সেইটাকে আবার খুঁজতে হবে আমাকে, তারপরে কিনতে হবে, তারপরে লাগাবো। কিন্তু যদি আমি বাড়ি থেকে এটা জোগাড় করে নিয়ে যাই, তাহলে আমাকে আর কেনার সমস্যাটা থাকবে না, বা কোথায় পাবো বা মার্কেট খোঁজার ব্যাপারটাও থাকবে না। তা দেখো, আমি একদম 4তলার উপরে চলে এসেছি। আর এই 4তলার উপরে ছাদটা এতটাই সুন্দর যে তোমাদের কি বলবো গো, এত ভালো লাগছিল। আর এখানে যেহেতু মেলার জায়গা আছে আর এই রেলিংগুলো আছে, কিন্তু এখানে যেহেতু হোটেলের মানে এটা লুকটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য ওরা কিন্তু রেলিংয়ে জামা কাপড় মেলতে দেয় না। ওই ছোট ছোট করে দড়ি টাঙানো আছে, সেই দড়িগুলোতেই কিন্তু আমি জামাগুলো মেলে দিলাম। কারণ এগুলো শুকনো করে নিতে হবে। সকালবেলা অনেকটা জলে হুড়োহুড়ি করেছি, আর বেশ জামা প্যান্ট এগুলো সবই ভিজে গিয়েছিল। তা আমি ভাবলাম স্নানটা করে নিই, করে নিলে আমার এগুলো ধোয়াও হয়ে যাবে। আর যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে, সেহেতু জামা কাপড়গুলো শুকনোও হয়ে যাবে। তো এইবারে জামা কাপড় শুকনো করে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো মার্কেটের উদ্দেশ্যে। কারণ আমাদের গ্রসারি কিনতে হবে, সেখানে অর্ডার দিতে হবে। ওরা তো সঙ্গে সঙ্গে দিতে পারবে না, তাই জন্য আমরা আগের দিন চলে এসেছি। আর আমার পরের দিনকে যে বড় গ্রুপটাকে নিয়ে আসবে, সেটা আমার একটা দাদা আছে, সেই দাদা সেই গ্রুপটাকে নিয়ে আসবে ওদেরকে সবাইকে একসঙ্গে। আর ভোরবেলা আনতে যাবে ওর বাবা, বলেই দিয়েছে যে গাড়ি ঠিক করা আছে, আর সেই গাড়িতে করে ওর বাবা চলে যাবে একদম ভোরবেলা 4টের সময় তাদেরকে আনবার জন্য। তা আমি যেহেতু ছাদে একটুখানি এসেছি, ভাবলাম ছাদের ওপর থেকে সমুদ্রটাকে কেমন সুন্দর দেখাচ্ছে একটু দেখি। বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আর খিদেও পেয়েছে প্রচণ্ড জানো, সেই রাত্রিবেলা খেয়েছিলাম। তাই জন্য আমরা ভাবলাম যে না, বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে এবার রিসেপশনে ওর বাবা জিজ্ঞাসা করলো যে চাবি রেখে যাবো কি না। তা বললো না, আপনারা নিয়ে যেতে পারেন, কারণ আমাদের তো আর আজকে সেরকম কোনো ঝামেলা নেই। সেই জন্য আমরা চাবি নিয়ে একদম বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। আর জানো, এখান থেকে না এই অটো ভাড়াগুলো মানে 100 টাকার নিচে কিছুই নেই। যে অটোতেই তুমি ওঠো না কেন, ওরা 100 টাকার নিচে কোনো কথাই বলছে না। আমরা ওই মার্কেট থেকে প্রায় 10 মিনিট আগে যাওয়ার রাস্তায় আমাদের হোটেলটা ছিল। তা ওই হোটেল থেকে মার্কেট যেতে 10 মিনিটের রাস্তায় আমাদের বলল যে 150 টাকা নেবে। কিন্তু আমরা অনেকটা বার্গেনিং করে বললাম আমরা 100 টাকার বেশি দেবই না। কিন্তু আমরা 3 দিন থাকার পর জানতে পারলাম যে ওখান থেকে আমরা লাইট হাউসের কাছে ছিলাম, লাইট হাউসের কাছে একটা হোটেলে ছিলাম। সেই হোটেল থেকে মার্কেট যেতে পার হেড 10 টাকা করে ভাড়া, আর সেখানে ওরা বলছে 100 টাকা করে ভাড়া। তো যাই হোক, প্রথম দিন তো বোকা হয়ে গেছি, কারণ 1 বছর পর আসছি সেই জন্য। আর আমরা কি করলাম, মার্কেটের মধ্যে এসেই আগে স্থির করে নিলাম যে কিছু খেয়ে নেব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর দেখছি যে এই দোকানে, মার্কেটের ভেতরে প্রচুর খাবার দোকান, পেটাই পরোটা, মুড়ি, তুমি যা পাবে, যা চাইবে আর কি তুমি সেটাই কিন্তু পাবে। এখানে মিষ্টি, জিলিপি সব কিছুই আছে। কিন্তু আমার যেহেতু ওর বাবার একটু শরীরটা খারাপ, ওর বাবা আর কি খাবে বলো, তাই জন্য বললো যে ঠিক আছে আমি একটুখানি এটাই খাই বলে পেটাই পরোটা আর ঘুগনি এইটাই আমরা খেলাম। আর আমাদের যে মানে কুক ছিল, মেন হেড কুক, সে কিন্তু এইসব লুচি পরোটা এগুলো একদমই পছন্দ করে না। ওই যে তোমাদের আগের দিন রাত্রিবেলা বলেছিলাম যে ওরা ভাত খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য ও বললো আমার এইসব লুচি পরোটা আমার খেয়ে হবে না, আমি মুড়ি খাবো। তো এই যে গ্রসারির দোকানে এবারে চলে এসেছি দেখো। আর এইগুলো দেখো, এগুলো বলতে পারবে কি, এগুলো জানো তো এক একটা আলুর মতো সাইজ। এগুলো কি জানো, এগুলো হচ্ছে তোমার সোয়াবিন। আমি এইরকম বড় বড় সোয়াবিন কোথাও দেখিনি। তা গ্রসারির অর্ডার আমরা দিলাম, দিয়ে ওখানে আমরা লিস্টটা ধরিয়ে দিয়ে চলে এলাম। কারণ 70-75 জনের লিস্ট বুঝতেই পারছো, এই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ওরা রেডি করতে পারবে না। সেই জন্য আমরা ওদেরকে লিস্টটা দিয়ে দিলাম, কারণ আমরা প্রতিবারই তো যাই, ওই দোকানে আমাদের চেনাশোনা হয়ে গেছে, একদমই নিজেদের মতো হয়ে গেছে। তাই জন্য আমরা চলে এলাম ওখান থেকে মাছের বাজারে। আর মাছের বাজারে দেখছো কত রকমের মাছ, কাঁকড়া, ভেটকি মাছ
সমস্ত রকমের মাছ আছে। এবং এছাড়া আমাদের যে মিষ্টি জলের মাছ, সেই মিষ্টি জলের মাছও প্রচুর আছে। কিন্তু হলে কি হবে, আমাদের কলকাতাতে যেরকম দাম এখানেও কিন্তু সেম দাম। তাহলে বলো, আমরা সমুদ্র থেকে এগুলো তুলে নিয়ে আসছে ওরা, আর এসে এখানে এই মার্কেটেই বিক্রি করছে, আর তাতেও যদি আমাদের কলকাতার মতো দাম হয়, তা আমরা এখানে এসে কি করে এই সুবিধাটা নেব বলো? ভেটকি মাছ, সেটাও আমাদের কলকাতার মতো দাম। কাঁকড়া, তারপরে তোমার যে কোনো মাছ, যে যত রকমের মাছ তোমরা দেখতে পাচ্ছ, আমাদের কলকাতার দামের সঙ্গে কিন্তু কোনো ডিফারেন্স নেই, একই রকম, বরং এখানে তুলনামূলক একটু বেশি। আবার এরা যে পমফ্লেট মাছগুলো এরা বিক্রি করছে, এগুলো কিন্তু আবার অন্য জায়গা থেকেও নিয়ে এসে বিক্রি করছে। ওদের দেখছি প্যাকেট করা, প্যাকেট থেকে বার করছে ওরা একটা একটা করে। তাই এবারে আমরা সমস্ত বাজার, চলো এবার খাবার তৈরি হয়ে গেছে, আমাদের কুক স্টাফরা রান্না করে দিয়েছে। কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। আজকে রান্না হয়ে গেছে, চলো দুপুরের খাবারটা খেয়ে নিই, তাহলে আমার সঙ্গে থাকো। যেহেতু আমাদের কুকরা এখানে ছিল, কুকরা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, দেখতে পেয়েছো, রান্না হয়েও গেছে, ওরা করেও নিয়েছে তাড়াতাড়ি করে। এবার আমরা চলে এসেছি ভাত খেতে, কারণ দুপুরবেলা হয়ে গেছে আর ওরা রান্না করেছিল, আমরা সমস্ত বাজার করে এনে দিয়েছিলাম। যেহেতু এখানে আমাদের গ্রসারিগুলো তখনও এসে পৌঁছায়নি, আর ওরা কিন্তু রান্না করে নিয়েছে ভাত আর দুটো তরকারি। আমি ওদের বলেছিলাম যে একবারে দুবেলার মতো তরকারি করে নিতে, কারণ বিকেলবেলা আমাদের আর রান্না করবার মতো ওদের আর সুযোগ থাকবে না, কারণ সমস্ত গ্রসারি এসে যাবে, এসে গেলে কিন্তু সাজাতে হবে, আর বিকাল থেকেই প্রিপারেশন নিতে হবে, সমস্ত মশলাপাতি করা, তারপরে পরের দিনের খাবারের জোগাড় করা, সেইগুলো কিন্তু সমস্ত ওদের একা হাতে করতে হবে। তা বিকেলবেলা রান্না করলে সেই টাইমটা কিন্তু ওয়েস্ট হবে, সেই জন্য আমরা দুবেলার রান্না একসঙ্গে করে নিতে বলেছিলাম। এইবার আমরা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। দুপুরবেলা ভাত খেতে খেতে এতটাই ভালো লাগছিল, একটা নিরামিষ ঝোল করেছিল, ঝিঙে আলু পটল দিয়ে এত সুন্দর একটা ঝোল করেছিল আমাদের কুক, যে ওই ঝোলটা দিয়েই কিন্তু শুধু ভাত খাওয়া হয়ে যাচ্ছিল, জানো তো, এত ভালো লাগছিল ভাতটা খেতে। আর খিদেও পেয়েছে, আগের দিন থেকে খাওয়া নেই, তাই জন্য খুব ভালো লাগছিল। আর এই যে মাছ দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করেছে, একদম কিন্তু দুবেলার মতো করে নিয়েছে। আর দেখো এই যে মাছটা খাচ্ছি, বেশ ভালো মাছ, কত রকমের মাছ দেখলাম গো, কিন্তু কিনতে পারলাম না। যাক, অন্য ইয়েতে খাওয়ানো হবে, কোন প্যাসেঞ্জাররা এলে তো খাওয়ানোই হবে, তাই জন্য এই ভেটকি মাছ, ভোলা মাছ, এই সমস্ত ভালো ভালো মাছ ছেড়ে আমাদের জুটলো একমাত্র এই ভোলা মাছ। কিন্তু ভাই, ভোলা মাছটা খেতে এত সুন্দর ছিল যে তোমাদের কি বলবো। বাজারে এত ভালো ভালো মাছ দেখে লাস্টে ভোলা মাছ। আমাদের কলকাতাতেও 700 টাকা পমফ্লেট, এখানেও 700 টাকা 800 টাকা পমফ্লেট, এখানে খাবো কেন, তাই না? বাইরে থেকেই আসে, প্লাস্টিকের মধ্যে মোড়া নেই। ইলিশ মাছ 800 টাকা, আমার কলকাতাতেও 800 টাকা, 1200 টাকা, 800 1200, ওই ছোটগুলো 800 আর বড়গুলো 1200। তাহলে আমি এখানে সেখানে ইলিশ মাছ খেতে যাবো, আমাদের গঙ্গাসাগরের মোহনার ইলিশ মাছ খাবো, নামানার বাড়ি খাবো। তো এবার ভাতটা খেয়ে নিয়েই আমি কিন্তু সোজা ছাদে চলে গিয়েছিলাম, যেন ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি। আর ভাবলাম যে এইগুলো পাট করে সব গুছিয়ে রেখে দিই, কারণ পরের দিন থেকেই তো আর তো বিকেলে কোথাও বেড়ানোর নেই, তাই জন্য সকালবেলা যে বেরিয়েছিলাম সেই জামাগুলোও একটু হাওয়া খাইয়ে নিয়েছি, আর ছাদে যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলোও কিন্তু শুকনো হয়ে গেছে। তা ভাবলাম এগুলো পাট করে রেখে দিই,
আর পরের দিন সকাল থেকে তো আবার নতুন করে যুদ্ধে মানে লেগে পড়তে হবে, সেই জন্য এই সমস্ত জামা কাপড়গুলো পাট করে করে রেখে দিচ্ছি। তো আমার যে সমস্ত বন্ধুরা এখনও আমার সঙ্গে আছো, আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি যতদিন পুরীতে আছি তোমাদের সঙ্গে কিন্তু আমি পুরী সমস্তটা শেয়ার করব। তোমরা আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই থেকো, আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আশা রাখছি তোমাদের আমার এই কদিনের জার্নি খুব ভালো লাগবে। আর আমি কিভাবে এই পুরো ট্যুরটা কভার করলাম সেটাও কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তাহলে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের জানিও। তা এই যে সমস্ত পাট হয়ে গেছে, এবার পাট করে কিন্তু আমি সব এইগুলোকে আলমারির মধ্যে তুলে দেবো। কারণ এলোমেলো করে রাখা তো একদমই আমার পছন্দ না। তোমরা জানো বাড়িতেও যেমন আমি এলোমেলো পছন্দ করি না, জায়গার জিনিস জায়গায় রাখতে পছন্দ করি। আর এখানে তো আমি বেড়াতে এসেছি, এখানে তো আমাকে এলোমেলো করে রাখলে চলবে না, এখানেও আমাকে পরিষ্কার পরিচ্ছন্নই থাকতে হবে বাড়িরই মতো। আর আমি এটা কিন্তু সব জায়গাতেই মেনটেন করি, জানো তো, যত জায়গাতেই বেড়াতে যাই না কেন। কারণ দেখবে কোনো জিনিস এলোমেলো করে এদিক ওদিক ফেলে রাখলে না সেটা দেখতে কিন্তু সত্যিই ভীষণ বিচ্ছিরি লাগে। তা আমি এই যে এখানে এদের যেটা মানে আলমারিটা ছিল এর মধ্যে কিন্তু আমি জামা কাপড়গুলো পাট করে রেখে দিলাম, কারণ আমাকে এখনও 2-3 দিন এখানে থাকতে হবে, সেই জন্য এর ভিতরে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।